আবারও চলে আসলাম আইসক্রিম ওয়ান খেলতে। তো আমরা আজকে আইসক্রিম ওয়ানটি নর্মাল মোডে খেলবো। তো চলো আর কথা না বাড়িয়ে গেমটি এখন শুরু করি। প্রথমে আমাদের এখান থেকে পালানোর একটি জায়গা খুঁজতে হবে। আমরা জানলা দিয়ে পালাবো। এখানে ড্রয়ারের মধ্যে একটি দড়ি থাকবে, আর ওই দেখো আইসক্রিম কিভাবে বাচ্চাদেরকে ধরে তাই বরফে পরিণত করে তার সাথে নিয়ে যায়। Don't you want to try my delicious এখন ice আইসক্রিম cream? একটি বাচ্চাকে, এটা হচ্ছে রড, এই রড ও আমাদের দেখে নিয়েছে। এখন আমরা আমাদের বাড়িতে একটি ড্রয়ারে দড়ি পাবো। তো এই দড়িটি দিয়ে আমাদের নিচে নামতে হবে। এই ড্রয়ার গুলো খুঁজে নেই, এখানে কোথায় পাবো দড়িটি। মনে হয় এটার মধ্যে পাবো। হ্যাঁ, পেয়ে গেছি, এটার নাম রোগ। এখন রোগটি লাগিয়ে দিয়েছি, আর আমরা এখন আমাদের বাড়ি থেকে নিচে নামছি। নামা হয়ে গেছে। এই যে বাচ্চাটাকে বরফ বানিয়ে এখানে রেখে দিয়েছে। এখানে আমাদের একটি ম্যাপ লাগবে, যা রড ফালিয়ে যাবে এখানে। আমাদের আগে এখানে একটি ডগির ঘর আছে, ওই ডগির ঘরের মধ্যে ঢুকে বসে থাকতে হবে। এই যে ঘরটি সামনে। আমরা এখন এটির মধ্যে লুকিয়ে থাকবো। এখন রড বের হবে। I'm going to kill some kids today. I'm looking for the chump fluffy ones. I'm going to find me some chubby kids and we're gonna make some ice cream fun. ওই যে ম্যাপটি ফালিয়ে গেছে। এখন আমরা বের হয়ে ম্যাপটি নিয়ে ওই খালি ম্যাপের জায়গাটিতে লাগিয়ে দিব। তো আমরা এই রডের গাড়ি দিয়ে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো। আমরা এখন প্লেগ্রাউন্ডে যাব। এখানে আমাদের কিছু জিনিস আছে যেগুলো বের করে কাজ করতে হবে। তা আমি বললে বুঝবে না, করে দেখাচ্ছি। এটা একটা লুকানোর জায়গা, আর এর আগে যেটা দেখেছিলাম ওটা জাহাজ হয়তো। ওই যে রড নিচে, এই যে রড। আমরা অফিস কিটি পেয়ে গেছি, আর এখান থেকে আমাদের তেল ভরে আনতে হবে। একটা তেলের বোতল ঢাকনা পাবো, গ্যাসোলিন ওটাতে ভরতে হবে। এবার চলো আমরা আমাদের পরের গন্তব্যে যাব। আমরা নেক্সট যাব ক্যাফেটেরিয়ায়। ওই দরজাটা বন্ধ, যার কারণে এখান দিয়ে আমরা ঘুরে এসেছি, কিন্তু এখানেই রড থাকে সবচেয়ে বেশি। এই কারণে তাকে বাইরে পাঠিয়ে আবার আমরা ভিতরে ঢুকে গেলাম।
ও আমাদের দেখিয়ে নিয়েছে। আমরা আবার ঘুরে যাব। মেবি আমরা কিচেনের মধ্যে কিছু একটা পাবো। Looking for the chump clubby ones. Going to find some chubby kids and we're gonna make some ice cream fun. এখান থেকে আমাদের একটি কয়েন নিতে হবে। আমরা আগে বাইরে গিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করব। তো বাইরে আসবে, আমরা এখান দিয়ে ঢুকে কয়েনটি নিয়ে নিব। এটাই সুযোগ। ওহো, আবার দেখে নিয়েছে। ওকে একবারে পুরো এখন বাইরে ডাকবো। ওই যে ওখানে। ওই ক্যাশের কাছে চলে যাচ্ছে। কোথায় গেল আবার? তা আমরা চলো আবার যাই, চেষ্টা করে দেখি এবার আনতে পারি কিনা। দেখা তো যাচ্ছে না কোথাও। ওহ, এসে পড়েছে। এভাবে কতক্ষণে নিব? ওতেটার মধ্যে থেকে বের হচ্ছে না। এবার বের হয়েছে। এবার ও আসার সাথে সাথে আমরা গিয়ে তাড়াতাড়ি বাক্স থেকে নিয়ে নিব। ও ওটার জন্য কোডও লাগবে। কোড খুঁজতে হবে আমাদের একটি। কোডটা এখন কোথায় পাবো? ও মনে হয় আমাকে মেরে দিবে। Is anybody watching? না, ও দেখতে পাইনি। কিন্তু কোডটি কোথায় পাবো? আমরা এবার পার্কিং যাচ্ছি, দেখি এখানে কোডটি পাই কিনা। আর এখানে আমাদের অফিস কিটি লাগবে। এখানে অফিস রুম কোনটা? এটাই মনে হয় অফিস রুম।
এটাই অফিস রুম। তো আমরা এখান থেকে একটি কার্ড নিয়ে নিয়েছি। রড মনে হয় জায়গায় থাকে না বেশি একটা, ওকে দেখতে পাচ্ছি না। ও না না, রড এখানেই আছে। ও আমাকে দেখেনি এখনো। আচ্ছা, কিন্তু উপর দিয়ে যাওয়ারও রাস্তা আছে। রড কোথায় আমরা জানি না, আমরা আমাদের গন্তব্যে আবার যাই। এখন আমরা আবারও ক্যাফেটেরিয়ায় যাব। আমরা অ্যাক্সেসটি পেয়ে গেছি। এখানে প্লায়ার্স পেয়েছি, ওই যে রড। এখন আমরা এই প্লায়ার্সটি নিয়ে আবারও যাব আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হবে স্টল। আমার তো যাওয়ার কোনো রাস্তাই নেই। আমাকে মনে হয় ফ্রিজের মধ্যে বন্দি করে রেখেছে রড। এখন আমার এখান থেকে বের হতে হবে। এখানে ওই টেপটি পেয়েছি, টেপটি নিতে হবে। হ্যাঁ, টেপটি দিয়ে ওই ইয়াটি লাগাতে হবে, এই তারটি। এবার দরজা খুলে যাবে। আর রড ওই যে ওখানে ঘুমিয়ে আছে। আর কিছু নেই এখানে। এই যে এখানে ওই গ্যাসোলিন ক্যানটি পেয়েছি। ও রড আমাকে দেখে নিয়েছে, আবার এটি আমাদের নিয়ে যেতে হবে। এবার চলো আবার আমরা যাই। পরবর্তী গন্তব্য হবে আবারও প্লেগ্রাউন্ড। রড ওখানে প্লেগ্রাউন্ডের মধ্যেই রড ঘোরাঘুরি করছে। ওই যে রড। তোমরা কি কেউ এখানে উঠতে পারবে? উঠতে পারলে কমেন্টে জানিও। আমি এরকম আরো বহু ক্যারেশমা জানি।
এই যে ওই যে আমাদের ওখানে যেতে হবে, ওখানে গ্যাসোলিন পাম্পটি মানে তেলের পাম্পটি আছে এখানে, গ্যাস স্টেশন, এখান থেকে তেলটি ফিউল করে নিতে হবে আমাদের, মানে ফুল করে নিতে হবে আমাদের ক্যান্টির মধ্যে। হ্যাঁ, ফুল হয়ে গেছে, এবার চলো। ও আমাকে দেখে নিয়েছে হয়তো, এখন চলো আমরা যাব। হ্যাঁ, এটা কি হলো? এটা কি হলো বন্ধুরা? তো আমরা আবারও ওই জায়গা থেকে এসেছি বন্ধুরা, সরি, আমার সাথে এরকম সব সময় হয়। আমি কোনো গেম যদি একবার ভিডিও আপলোড করতে যাই, মিনিমাম তো ওটা আমার 10 থেকে 15 বার মিনিমাম গেমটি খেলাই লাগে। কারণ তোমরা হয়তো খেয়াল করেছো, মাঝখান দিয়ে একজনে কথা বলে দেয়, হলে আমার মা কথা বলে, না হলে আমার নানু কথা বলে ফেলে, যার কারণে আমার পুরো ভিডিওটি আবারও বানানো লাগে। তবে এর জন্য আমি অসংখ্য দুঃখিত। আমি আবারও প্রথম থেকে গেমটি খেলে এসেছি, এখন আমরা আবারও স্টলে যাচ্ছি। স্টলে আসলে সবসময় আইসক্রিম ম্যানটি আমি বুঝি না। আমরা এবার পার্কিংয়ে চলে এসেছি। আইসক্রিম এখানে একটু ভদ্র আছে, এখানে থাকে না। এই যে আমাদের এটার মধ্যে এখন ফিউল দিতে হবে। এবার এই গাড়িটি আমরা চালাবো। যে রাস্তাগুলো বন্ধ এখন এটাকে আমরা খুলতে পারবো। এখন দেখবো এখানে কি রয়েছে। আমাদের একটা প্লায়ার্স লাগবে। এই গাড়ির রোডটা বেশি সুবিধার না, আমি চালাতে পারছি না। আবার রোড দেখে আমাকে আবার মেরে দেয়নি কে জানে। এই যে আমাদের প্লায়ার্সটি, তবে তাড়াতাড়ির জন্য গাড়িটি চালাচ্ছি। কোথায় চলে যাচ্ছে গাড়িটা? এটা একটা সিক্রেট ঘর মনে হয়। এটা রডের ডায়েরি। এখানে কি লেখা আছে একটু পড়ছি আমি, তোমরাও চাইলে পড়তে পারো আমার সাথে।
এখন এখান থেকে আমরা কেচ কেটে নিয়ে নিব। আর তোমাদের যাদের যাদের ওটা বোরিং লাগছিল বলো পড়তে, আমার তো অবশ্য অনেক বোরিং লেগেছে। আমাদের গাড়িটি কোথায় চলে গিয়েছে? কখন জানি আবার আইসক্রিম চলে আসে বলা যায় না। দেখা গেল আমি এখন নামবো, ধপাস করে সামনে এসে পড়েছি। আমাদের নেবার উচিত তাও কিন্তু চেষ্টা করতে পারি। খুলে গিয়েছে। আর বন্ধুরা আমি মিউজিকটা অফ করে রেখেছি, কারণ মিউজিক চলাকালীন সময়ে কথা বললে কথাটি ভালো করে আসে। আমার কথা একদমই বোঝা যায় না মিউজিকের কারণে। আর তোমরা কমেন্ট করে বলো কি আমি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করব নাকি মিউজিক ছাড়া। আমার মনে হয় মিউজিক ছাড়া আপলোড করলেই ভালো হয়, কারণ তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাও না, আগের ভিডিওতে একজন বলেছিল। তো আমাদের গেমটি এখানেই কমপ্লিট। আইসক্রিম 1 আমরা এরপর